गुड मर्निंग फ्रेंड आशा करी सबाई भालो आछो आमिও भालोई आछि। आज के आर प्रतिदिनेर मतन रान्ना बान्ना निये भिडियो करलाम ना, सीधा चले जाচ্ছি। माने आज के जेहेतु জানুয়ারির 1 तारीख बुधवार तार जन्य भाबছি एकटू मंदिरे যাওয়া হচ্ছে। তা আমি प्रथम যে मंदिरे माने 1 तारिखे प्रत्येक बछरই যাওয়া হয়, তার জন্য ভাবছি আপনাদের কাছে না শেয়ার করলে তো আর হয় না, সেজন্য ভাবছি যে আজকে একটু মন্দির থেকে আসি গিয়া। তা আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তাই যে প্রতিদিনের মতন আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। তা আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন, স্কিপ করবেন না। তাই যে চলে আসলাম মিষ্টির দোকানে, একটু মিষ্টি প্রথম বছর মিষ্টি মুখ না করলে হয় না ঠাকুরকে, তার জন্য ভাবলাম মিষ্টি নিয়ে নিই। তা ওই যে প্রথমে মিষ্টিটা নিয়ে চলে যাচ্ছি মন্দির দিকে। আর এটা কোন রাস্তা আপনারা কমেন্টে জানাবেন। আমি এর আগেও একবার দেখাইছি যে এটা কোনটা রাস্তা। তা আপনারা কে কে আমার ভিডিও দেখেন অবশ্যই মানে ইসে করতে পারবেন, কেস করতে পারবেন যে এটা কোনটা রাস্তা, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তা চলে আসলাম এই যে মন্দিরে, যে কত লোকজন। এই যে এটা হয়েছে আমাদের এখানে গণেশ মন্দির। আর একটা কথা বলি, আজকে আমার ইউটিউব চ্যানেলের প্রথম মানে 1 বছর হয়ে গেল। আমি এই আজকের দিনটার থেকেই মানে ইউটিউব চ্যানেল মানে স্টার্ট করেছিলাম। এই গণেশ মন্দির থেকেই কিন্তু আমি ইউটিউব চ্যানেল স্টার্ট করেছিলাম। তা আপনারা যারা যারা আমার প্রথম ব্লগ যারা যারা দেখেছেন অবশ্যই জানেন যে আমি আজকে আমার প্রথম 1 বছর হয়ে গেল। তাই জন্যে আপনাদের সবাইকে জানিয়ে দিলাম যে এই বছরটা জানি সবারই ভালো মতন দিন কাটুক, ভালোভাবে যাক, সেটাই আশা করি। আর আপনারাও আশীর্বাদ করবেন, আমিও জানি এগিয়ে যেতে পারি, সেটাই আপনাদের কাছে আশীর্বাদ চাই। আমার ছোট ভাই বোন বা বড় ভাই বোন ওরা যারা যারা আছেন, দিদি দাদা কাকু, ওরা সবাই যেন আমাকে আশীর্বাদ করতে পারেন, আমি জানি আরও এগিয়ে যেতে পারি। তাই যে গণেশ মন্দিরটার মধ্যে ঢুকে গেলাম, ওই যে পুরোহিত মশাইটা পূজা করছে, তার জন্য ভাবছি যে আমিও একটু মানে লাইন তো প্রচুর লাইন ছিল, আমরা অত লাইনে মানে দাঁড়াই নাই। আর এত লম্বা লাইন দেখাতে গেলে দাঁড়ায় থাকলে আপনাদের তো ভিডিওটা বেশি বড় হয়ে যাবে। আমরা আধার থেকে মানে লাইনে ঢুকে তারপর মন্দিরে দর্শন করলাম। তাই যে মন্দির থেকে এখন পূজা করে সিধা বাইর হয়ে আসলাম। এখান থেকে একটু চন্নমতি নিয়ে ঠোঁটা নিয়ে সিধা বাইর হয়ে যাব আমাদের এখানে শীতলা মন্দিরে। তা ওখানেও আপনাদের কাছে শেয়ার করব, কি হয় না হয় সেটাও শেয়ার করব। তারপরে এই যে এখন এখান থেকে আমি মানে পূজা সুজা করে চাকি বাতি সাথে জলে সেটা বাইরে হয়ে যাব। তা বাইরে হওয়ার যাওয়ার ভাবছিলাম এখানে একটা শিব মন্দির আছে, সেখানে একটু প্রণাম করে আসি। প্রণামটা করে তারপরে ভাবছি যে সিধা চলে যাব ইসে মানে শীতলা মন্দিরের দিকে। তাই যে এখন এখানে পূজা সুজা হয়ে গেল। আর আজকে 1 তারিখ বলতে মানে বহুত লোকজন। তো এত লোকজন তো যেহেতু প্রথম বছর সবে আসবেই, এইটাই। আর যারা যারা আমার বাইরে ব্লগ দেখেন অবশ্যই কিন্তু এই তেজপুরে আসলে গণেশ মন্দিরে অবশ্যই আসবেন। এটা একটা বিশাল বড় মন্দির আর বহুত জাগ্রত মন্দির। আপনারা যারা যারা তেজপুরে থাকেন অবশ্যই জানেন, আর যারা বাইরে থাকেন তারা অবশ্যই কিন্তু এই মন্দিরটাতে একবার দর্শন করবেন। তা আমরা মন্দির থেকে বের হয়ে এসে সিধা তোমাদের দাদা ওই যে তেল ডিপোতে আসলো গাড়িতে তেল ভরানোর জন্যে। তা তেল ভরায় সিধা চলে আসলাম মার মন্দিরে, আমাদের এটা শীতলা মন্দির। এখানে পূজাপাতি করে সিধা চলে গেলাম ঘরে। তা ঘরে যাওয়ার সময় যেমন বোনটার সাথে ঘরে যাচ্ছিলাম, পিসাতো বোন। তা আজকে আর বেশি ভিডিওটা বড় করলাম না, আজকে অল্প একটু রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তীতে আবার নতুন ভিডিও আর একটা নিয়ে আসবো, ঠিক আছে? আজকের জন্য এইটুকুই, বাই। আবার পরে দেখা হচ্ছে। আর এই যে খাওয়াতে মেনুতে দেখতেই পারলেন কি কি আছে, পোলাও, তারপরে স্যালাড, দই মিষ্টি, আর গতকালকে যে মাংস রান্না হয়েছিল সেই মাংস সবজি, ঠিক আছে? বাই।